ওয়েলকাম টু বুক ফেয়ার। কাস্টমের সমস্ত রকম বই বা বাবা মনির তৈরি যে ঔষধি সেই সমস্ত কিছু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। মা বাবা দুজন মিলে বাবাও কিনে দিয়েছে, এটা গিফট। দুর্দান্ত অনবদ্য এক্সপেরিয়েন্স, দারুণ দারুণ দারুণ। কলকাতা খুব ফেভারিট, আমার মায়েরও, আমারও, আমার মেয়েরও। একদম আর মানে আর বিয়ন্ড স্টেটস। একদম। আজ 22শে জানুয়ারি 2026, আর আজকেই কিন্তু উদ্বোধন হতে চলেছে কলকাতা ইন্টারন্যাশনাল বুক ফেয়ার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি করুণাময়ী মেট্রো স্টেশনের ঠিক বাইরেটায়। বাইরে বেরিয়ে এসে বইমেলা প্রাঙ্গণ, আর জাস্ট মিনিট 2 হলো সিএম এর হাত ধরে কিন্তু আমাদের বইমেলার উদ্বোধন হয়ে গেছে। আর এখন দেখুন প্রত্যেক মানুষ কিন্তু লাইন দিয়ে শৃঙ্খলাবদ্ধভাবে ভিতরে প্রবেশ করছে। উদ্বোধনের দিনেই কিন্তু বুক ফেয়ার আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো, থাকবে সমস্ত ইনফরমেশন, বেস্ট স্টলগুলো কোথায় হয়েছে, কত নম্বর স্টল, সমস্ত ডিটেলস ইনফরমেশন কিন্তু আমি দেওয়ার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। তাহলে চলুন এবার ভিতরে যাই। আমরা প্রবেশ করে গেছি বইমেলা প্রাঙ্গণে, আর দেখুন প্রবেশ করতেই গেটের বাদিকেই কিন্তু রয়েছে পুলিশ কন্ট্রোল রুম বুক ফেয়ারের জন্য। কোনো রকম কোনো কোয়ারিজ বা প্রবলেম হলে কিন্তু আপনারা এখানে যোগাযোগ করতে পারেন। বইমেলার কয়েকদিন শহরতলিগুলির বিভিন্ন প্রান্ত থেকে স্পেশাল বাস পরিষেবা দেওয়া হয়ে থাকে, কিন্তু আমরা যেখানে থাকি সেখান থেকে ট্রেনে যাতায়াতটাই বেশি সুবিধাজনক। আমি শিয়ালদা স্টেশনে পৌঁছে শিয়ালদা মেট্রো স্টেশন থেকে করুণাময়ী পর্যন্ত মেট্রোর টিকিট কেটে পৌঁছলাম করুণাময়ী মেট্রো স্টেশনে। করুণাময়ীর মেট্রো গেট দিয়ে নামলেই একেবারে সামনেই বইমেলা প্রাঙ্গণ। আজকের পর্বটা শুরু করি আমার খুদে সদস্যদের দিয়ে। আজকে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি বইমেলা প্রাঙ্গণে, আর রয়েছে শিশু মণ্ডপ বা চিলড্রেন্স প্যাভিলিয়নের সামনে। চলুন ভিতরে যাব, ছোটদের সাথে সাথে আজকে আমরাও একটু রূপকথার জগৎ থেকে ঘুরে আসি। বুক ফেয়ারের ঠিক গেট নাম্বার 6 দিয়ে প্রবেশ করলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন জাগো বাংলা প্যাভিলিয়ন। খুব সুন্দর করে কিন্তু জায়গাটা সাজানো হয়েছে। চলুন ভিতর থেকে একটু ঘুরে আসবো। আপনি কৃত্রিম জিনিসপত্র দিয়ে যতই সাজান, কিন্তু প্রকৃতির যে আসল যে উপাদানগুলো সেগুলো দিয়ে যাই সাজাবেন সেটাই অনবদ্য হয়ে যাবে। কি দারুণ গাথা! জয়গুরু বলো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। সঙ্গীত পাঠিয়ে দাও, সঙ্গীত পাঠিয়ে এই যে অখণ্ড সমতা।
4 নম্বর গেট দিয়ে প্রবেশ করেই কিছুটা এগিয়ে আসলেই আপনারা পাবেন স্টল নাম্বার 211, যেটা অযাচক আশ্রমের স্টল। যারা যারা অখণ্ড ভাই বোনেরা বা মায়েরা রয়েছেন তাদের সুবিধার্থে এই স্টলের আমরা নাম্বার মেনশন করে দিলাম, 211 নাম্বার স্টল। এখানে অযাচক আশ্রমের সমস্ত রকম বই বা বাবা মনির তৈরি যে ঔষধি সেই সমস্ত কিছু কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন। সকলকে একবার, যারা দেখছেন আমাদের অখণ্ড মণ্ডল থেকে, তাদের প্রত্যেককে একবার জয়। বুক ফেয়ারের 6 নম্বর গেট দিয়ে প্রবেশ করে কিছুটা সোজা হেঁটে আসলেই কিন্তু আপনারা পাবেন 477 নম্বর স্টল, যেটা কিনা ইসকনের স্টল। তাছাড়াও কিন্তু তার পাশেই রয়েছে ভারত সেবাশ্রম সংঘের স্টল। ইসকনের শুধুমাত্র বই না, তাছাড়াও বিভিন্ন সামগ্রীও কিন্তু এই স্টলগুলো থেকে আপনারা সংগ্রহ করতে পারেন। কি দারুণ একটা ব্যাগের শপ দেখুন। এই মুহূর্তে আমরা রয়েছি বুক ফেয়ারের যে প্রাণ কেন্দ্র বলা চলে যেই জায়গাটাকে, সেই জায়গায় 4 নম্বর গেট দিয়ে এন্ট্রি নিলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন গিল্ড হাউস, আর বাদিকেই কিন্তু রয়েছে দেশ পাবলিশিং, আর আমার ডান দিকেই রয়েছে শিশু সাহিত্য সংসদ। পর অনেকগুলো ফেমাস স্টল কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই 4 নম্বর গেট দিয়ে ঢুকে। চলুন দেশ পাবলিকেশনের ভিতর থেকে একটু ঢুমেরে আসি। আমরা এখন ঘুরতে ঘুরতে চলে এসেছি মিয়ামরের কাউন্টারের সামনে। আর চলুন এখান থেকে আবার পুচকেটাকে একটু কিছু খাইয়ে নিতে হবে, একটু খাইয়ে নিই, তারপর আবার বাকি মেলাটা ঘুরে দেখবো। নয় নম্বর গেট দিয়ে ঢুকে আসলেই কিন্তু কিছুটা হেঁটে আসলেই আপনারা পেয়ে যাবেন 507 নম্বর স্টল, এবছরের আনন্দ প্রকাশনের স্টল। জানেনই এনাদের কালেকশন খুব ভালো, পাওয়া যায় বিভিন্ন ধরনের বই। চলুন ভিতরটা একটু ঢুমেরে আসি। তুমি ভিতরে আসো। স্টল নাম্বার 222। এই তো আমি দেখছি। আমি এখন চিত্রলেখা থেকে আমার ছানার জন্য একটা ড্রয়িং বই নিলাম। ও ড্রয়িং ক্লাসে যায়, তো এখন ওর জন্য এটাই ঠিকঠাক মনে হলো আমার। রং তো একটাও ভিতরে করবে না, বাইরেই করবে, তো নিলাম। একটা পেন হবে, একটা পেন হবে। দাঁড়া বাবা, ওখানে দাঁড়া।
আনন্দ প্রকাশনের ঠিক উল্টো দিকেই কিন্তু রয়েছে একটা বিরাট প্যাভিলিয়ন, যেখানে কিন্তু বিভিন্ন ধরনের বুকের স্টল আপনারা পেয়ে যাবেন। প্রচুর দোকান এসে কিন্তু তাদের নিজস্ব স্টল দিয়েছে তাদের বইয়ের সম্ভার নিয়ে। এরকম প্রত্যেক বছরই কিন্তু হয় যে একটা প্যাভিলিয়নের মধ্যে অনেক দোকানের বই কিন্তু আপনারা এক জায়গায় পেয়ে যাবেন। এখনো প্রস্তুতির কাজ পুরোপুরি শেষ নয়, বুঝতেই পারছেন। আজকেই ওপেনিং চলবে আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। 22শে জানুয়ারি ওপেনিং হলো, এখনো বেশ কিছু স্টলে কিন্তু কাজকর্ম চলছে, প্রস্তুতি পর্ব চলছে জোর কদমে। 49th ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার এর এবছরের থিম কান্ট্রি আর্জেন্টিনা। প্রফুল্ল রায় এবং প্রতুল মুখোপাধ্যায়ের নামে নির্মাণ করা হয়েছে। আমার চোখে এবছর বইমেলার একটা অন্যরকম স্টল, এরকম স্টল আমার চোখে তো এর আগে পড়েনি, আমি জানি না হয়েছে কিনা। মহানায়ক উত্তম কুমারকে নিয়ে একটি স্টল করা হয়েছে, তার বিভিন্ন সিনেমাগুলোর পোস্টার লাগানো আছে সামনে দেখতে পাচ্ছি। চলুন ভিতরে যাব, ভিতরে গিয়ে দেখবো কি কি পাওয়া যাচ্ছে। লেখা আছে টিকিট, তো বুঝতে পারছি না কি আছে ভিতরটায়। সিনেমা নায়ক সিনেমাতে উত্তম কুমার এই স্যুটটা পরেছিলেন, সেটা এখানে রাখা রয়েছে। আর হীরক রাজার দেশে এই সেতার দোতারাটা বাজানো হয়েছিল। কি নস্টালজিক না, দারুণ। বেশ রোমাঞ্চকর কিন্তু এই স্টলটা, যারা বুক ফেয়ারে আসছেন এই স্টলটা ভিজিট করবেন অবশ্যই। ওল্ড ইজ গোল্ড এভরি টাইম। সেই রূপালী সিনেমার জগতে ফিরে গেছি মনে হচ্ছে, তাই না? একদম। কি দারুণ! আমার এই স্যুটটার দোতারাটা দেখে ভীষণ মানে নস্টালজিক লেগেছে। উনি ওই সময় বাজাতেন, সেটা এখনো অবধি মানুষ সংরক্ষণ করে রেখেছেন এবং মানুষ সেটাকে ভিড় করে দেখছে। ফেরে দেখিনি, হ্যাঁ, আমার বিশেষ চোখেও করে পড়েনি। উত্তম কুমারের ওপর যেটা করেছে। আজকে আমি পুরোটাই দেখছি, পরের দিন এসে ব্যাপারগুলো আছে সেগুলো কিনবো। এবং এক্সেলেন্ট একটা নতুন কনসেপ্টের ওপর মানে অনেক সাইলেন্ট এরা, মানে যেই বইগুলো এখন প্রায় বিলুপ্ত সেগুলোও পাওয়া যাচ্ছে। ড্রেসটাও দেখলাম খুব ভালো লাগলো। থ্যাংক ইউ। খুব ফেভারিট আমার মায়েরও, আমারও, আমার মেয়েরও। একদম আর মানে আর বিয়ন্ড স্টেটস, একদম। বিকজ আমার হাজব্যান্ড ইজ বর্ন অ্যান্ড ব্রট আপ ইন অন্ধ্রপ্রদেশ, বিশাখাপট্টনম, বাট হিউজ উত্তম কুমারের ফ্যান। ইয়েস, আমরা নায়ক সিনেমা যে কতবার দেখেছি, আর এরকম একটা করা মানে বাবা এভারগ্রিন, 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 মানে কি বলবো, ওরকম হ্যান্ডসাম আর ওরকম গুড লুকিং। একদম, মানে আমাদের মানে দিদা ঠাকুমার আমল থেকে আমরা পর্যন্ত এখন অব্দি ওনার সেই প্রেয়সী শ্রেয়সী যাই বলা যায় না কেন। ইয়েস, থ্যাংক ইউ। এক্সিবিশনটা হচ্ছে তার সব থেকে আকর্ষণীয় বিষয় হলো উত্তম কুমার নায়ক ছবিতে যে স্যুটটি করেছিলেন সেটি এখানে দেখানো হচ্ছে। তার সঙ্গে কতই রঙে দেখি দুনিয়ার যে গান হীরক রাজা দেশের, সেখানে যে দোতারা কি ব্যবহার করা হয়েছিল সেটিও এখানে রাখা রয়েছে। আর আরও অনেক সিনেমার পুরোনো দিনের জিনিসপত্র রাখা রয়েছে, সেগুলো অরিজিনাল বুকলেটস। আর ভেতরে যে সাজানো হয়েছে সেটা যেরকমভাবে শুটিং স্পট স্টুডিওতে যেরকম সেট আপ থাকে সেভাবে সাজানো। অ্যামেজিং। আর বিশেষ করে এই বায়োস্কোপটা ভীষণই নস্টালজিক এবং সারপ্রাইজিং। এবং তার সঙ্গে এইখানে প্রজেক্টরে আমাদের সিনেমা দেখানো হচ্ছে। একদম একদম, আমি সেটা শেয়ার করেছি। আমি টিকিটসের জন্য ওয়েটও করছি, টিকিটস আমি দেখবো। একদম আর সেরকম চলছে। আচ্ছা, এখন সেটআপটা করে নেই, এমনি করে দেখার কিন্তু আমরা টিকিটটা রেডি করে নিই, তারপরে থেকে
আপনার সম্পর্ক স্লেজ গাড়ি করে আসলো ডক্টর, ঠিক? আমাদের একান্ত হবে। বায়োস্কোপে তো ফটোশ্যুট দেখলাম, ফটোশ্যুট দেখার পর সেই 150 বছর পুরোনো থিয়েটারে ঢুকে থিয়েটারও দেখে আসলাম। দুর্দান্ত অনবদ্য এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ দারুণ। অবশ্যই বইমেলায় আসলে ভিজিট করুন এই স্টলটা, না হলে কিন্তু মিস করে যাবেন। টিকিট প্রাইসও একেবারেই মানে মানে একেবারেই সামান্য বলবো, এত সুন্দর একটা জিনিস মাত্র 60 টাকায়। 60 টাকায় কিন্তু দুটো শোই আপনি দেখতে পারবেন। আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি, এই জায়গাটায় দেশ বিদেশের বিভিন্ন স্টলগুলো আপনারা পেয়ে যাবেন। যারা বিদেশের বই সংগ্রহ করতে চাইছেন তাদের জন্য এই জায়গাটা। এখানে রাশিয়া, ফ্রান্স, অস্ট্রেলিয়া, পেরু, চায়না এরকম প্রচুর কান্ট্রির দোকান কিন্তু রয়েছে, মানে বুক স্টল রয়েছে, যেখান থেকে আপনারা সেই সমস্ত দেশের বইগুলো সংগ্রহ করতে পারবেন। ও হ্যাঁ, 3 নম্বর গেট থেকে একটু ভিতরে ঢুকে আসলেই আপনারা কিন্তু এই ইন্টারন্যাশনাল যে মানে বাইরের যে বিদেশের বইগুলো সেই স্টলগুলো কিন্তু পেয়ে যাবেন। চলুন, 1 নম্বর গেটে ঠিক ব্যাক সাইডটাই কিন্তু যদি আপনারা চলে আসেন তাহলে পেপার টয়লেট কিন্তু পেয়ে যাবেন। যেন মনে হয় যিনি ওখানে, ওগো তুমি কোথা যাও, কোন বিদেশে? বাড়ির চুরি কুলেতে এসে যেও যেথা যেতে চাও, যারে খুশি তারে দাও, শুধু তুমি নিয়ে যাও খনি হেসে, আমারই সোনার ধান কুলেতে এসে, যত চাও তত লও তরণী পরে, আর আছে আর নাই দিয়েছি ভরে, এতকাল নদী কূলে যাহা লয়ে ছিনু ভুলে, সকলে দিলাম তুলে থরে বিথরে, এখন আমারে লহ করুণা করে, ঠাই নাই ছোট সে তরি, আমারই সোনার ধানে গিয়েছে ভরি, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার। এবারের মতন আমাদের বুক ফেয়ার বা বইমেলা ভ্রমণ শেষ। আমরা তো প্রথম দিনই চলে এসেছি বইমেলা ঘুরে দেখতে, চলবে আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত। আপনারাও আসুন, বইমেলা ঘুরে দেখুন এবং অনেক 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 বই সংগ্রহ করুন, কারণ প্রত্যেকটা বইয়ের প্রতিটি পৃষ্ঠা মুক্ত বিহঙ্গের ডানার মতো। তো যাই হোক, আমাদের আজকের মতন ঘোরা শেষ। আমরা এবার বেরিয়ে যাচ্ছি। আমরা 9 নম্বর গেট দিয়ে এক্সিট করব, কারণ আমরা বাসে ফিরবো। আর করুণাময় বাস স্ট্যান্ডটা এই 9 নম্বর গেট দিয়ে বেরোলে কিন্তু অনেকটাই সহজ হয়। আর কিভাবে এসেছি সেই ইনফরমেশন তো আপনাদের সাথে ভিডিওতে শেয়ার করেই নিয়েছি। তাহলে আর দেরি না করে চটপট চলে আসুন। আর যারা যারা বইমেলায় আসলেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন কিরম লাগলো আপনাদের ঘুরে, কে কি কি বই সংগ্রহ করলেন। আমি এখানে বাসের চার্টটা আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তাতে কত নম্বর বাস কোথা থেকে ছাড়ে সেটা নিজেদের সুবিধার্থে আপনারা ভিডিও পজ করে দেখে নিতে পারেন।